নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ভাতের ফ্যান দিয়ে সুন্দর একটি পাঁপড়ের রেসিপি। বন্ধুরা, আমরা ভাতের ফ্যান তো সকলেই ফেলে দিই, কিন্তু এই রেসিপিটা দেখার পর আর ভাতের ফ্যান আর ফেলতে ইচ্ছে যাবে না, আর এরকম সুন্দর পাঁপড় তৈরি করে পরিবেশন করে নিয়ে যাবে। আর এই রেসিপিটা দেখার পর দোকান থেকে আর পাঁপড় কিনে আনবেন না, বাড়িতেই কিন্তু তৈরি করে নেবেন। বন্ধুরা, এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি নিয়েছি ভাতের ফ্যানটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি ময়দা। এরপর এই ফ্যানের সাথে পরিমাণ মতো লবণ দেব। এরপর আমি ময়দা দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ফ্যানের মধ্যে কতটা ময়দা লাগে আমি সবার শেষে বলে দেব। বন্ধুরা, বাটিতে যতটা ময়দা নিয়েছিলাম সবটাই কিন্তু আমি এই ফ্যানের সাথে ঢেলে দিলাম, আর চামচ নিয়ে খুব ভালো করে এইভাবে ঘেঁটে ঘেঁটে আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালোভাবে বানিয়ে নেব, এই পাঁপড়টাও কিন্তু ততটাই সুন্দর হবে। বন্ধুরা, আপনারা দেখুন কেমন আমি এই ব্যাটারের ঘনত্ব রেখেছি, চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে দেখুন পড়ে যাবে। আমি এরপর পাঁপড় বানানোর জন্য উনুন ধরিয়ে আমি উনুনে জল দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে 2 চামচ ব্যাটার ঢেলে দিলাম। ব্যাটার ঢালার আগে কিন্তু আমি এই থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর এইভাবে আমি ব্যাটারটাকে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি এই থালার মধ্যে ব্যাটারটা চাড়িয়ে নিয়েছি। এরপর যে আমি জল বসিয়ে রেখেছিলাম, সেই জলের উপরে এই থালাটা বসিয়ে দেব। এই কড়ার মধ্যে জলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর আমি এই কড়ার মধ্যে থালাটা বসিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এটা হতে হতে আমি আরও একটা থালায় রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে 2 চামচ ব্যাটার ঢেলে দিয়ে এই থালার মধ্যে খুব সুন্দর করে চাড়িয়ে নেব। আর এই ব্যাটারের মধ্যে আমি যে বাটিতে ময়দা দেখিয়েছিলাম, সেই বাটির 2 বাটি ময়দা লেগেছে। এরপর আমি এটা হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। এরপর এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা ভেপে গেছে। আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এরপর যে থালাটা রেডি করে রেখেছিলাম সেটাও আবার কড়ার মধ্যে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে খুব ভালো করে সাইডগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে কেটে নিলেই কিন্তু খুব সহজেই উঠে যাবে। তবে এটা একটু ঠান্ডা হতে হবে, খুব গরম থাকলে কিন্তু এইটা উঠবে না। তাই আমি ঠান্ডা করে নিয়েই থালার মধ্যে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে একটু হাতে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হাতে করে তুলে নিলেই কিন্তু খুব সহজেই পাঁপড়টা উঠে যাবে। দেখুন কত সহজে উঠেছে আর কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি সব পাঁপড়গুলোই কিন্তু রেডি করে নেব। এই পাঁপড়টা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটা থালার মধ্যে খুব সমানভাবে রেখে দিলাম। আর আমি এই পাঁপড়টাকে একটা গ্লাসে করে খুব ছোটো ছোটো মাপ করে কেটে নেব। তার জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি, এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে গোটা গোটা এইরকম মাপের পাঁপড়টাও কিন্তু দিতে পারেন, কিন্তু এটা বড় হবে, আর এগুলো একটু ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে খুব সহজেই পাঁপড়গুলো কেটে নিয়েছি। আর এইভাবে আমি বাকি রেজাগুলো তুলে নেব। আর এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো রোদে দিয়ে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পাঁপড়গুলোই কিন্তু কেটে রেডি করে নেব। আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে কেটে পাঁপড় তৈরি করলে কিন্তু অনেকগুলো হবে, আর বড় বড় সাইজ করে রাখলে সংখ্যাই কিন্তু কম হবে। তাই বন্ধুরা, আমি গ্লাসে করে এই ছোটো ছোটো মাপে সাইজ করে পাঁপড়গুলো তৈরি করে নেব। দেখুন, একটা থালার মধ্যে যে পাঁপড়টা বসিয়েছিলাম সেটা থেকেই 4টে বেরিয়েছে, আর বাকি এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না। এইগুলো রোদের মধ্যে শুকনো করে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর পাঁপড় বানানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। আর কিছু আমি পাঁপড়
ছুরি নিয়ে চৌকো শেপেও কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, চৌকো শেপের পাঁপড়গুলো কিন্তু আমি একটু মোটা করেই তৈরি করেছি। এরপর এইভাবে আমি একটা কুলোর মধ্যে বিছিয়ে নেব, বিছিয়ে রোদের মধ্যে শুকনো করে নেব। আর এখনের যে রোদ বেরিয়েছে বন্ধুরা, একদিনের রোদেই কিন্তু শুকনো হয়ে যাবে। তাই আমি কুলার মধ্যে খুব ভালো করে সব পাঁপড়গুলোই বিছিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি রোদে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু রোদে দেওয়ার পর খুব ভালো করে শুকনো হয়ে গেছে আর আমি থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। দেখুন পাঁপড়গুলো কতগুলো হয়েছে আর পাঁপড়টা কেমন হয়েছে শুকনো করার পর সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে, হাতের আঙুলে কিন্তু এ মাথা থেকে দেখা যাচ্ছে। আর চৌকো শেপের পাঁপড়টাও দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি এই পাঁপড়গুলো ভাজার জন্য উনুন ধরিয়ে উনুন উপরে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি একটা পাঁপড় দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাঁপড়টা ফুলে যাচ্ছে আর কত ছোট সাইজের পাঁপড়, কত কিন্তু বড় হয়ে যাচ্ছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, পুরো একদম অরিজিনাল দোকানের পাঁপড়ের মতন। এরপর আমি এই থালার মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি সব পাঁপড়গুলোই কিন্তু ভেজে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হচ্ছে পাঁপড়গুলো, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, কেউ বলবেই না এটা ভাতের ফ্যান দিয়ে পাঁপড় তৈরি হয়েছে। আবারও একবার ভেজে আমি এই গামলার মধ্যে রেখে দিলাম। আর এইখানে একটা একটা ভাজতে আমার দেরি হচ্ছে, তাই 3টে 4টে করেই এই তেলের মধ্যে পাঁপড় দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পাঁপড়গুলো ভাজতে এত ভালো লাগছে তো কি বলবো, তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু চটচট ফুলে যাচ্ছে। দেখুন এইভাবে আমি সব পাঁপড়গুলোই কিন্তু ভেজে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব পাঁপড়গুলোই কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। আর দেখুন কতগুলো পাঁপড় হয়েছে, পুরো বড় একটা গামলার এক গামলা। আর কেমন হয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মুচমুচে হয়েছে, একদম হাতে করে ভেঙে দিলেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।